হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবারে ইন্ডিয়া ফেরার সময় আবুধাবি আর দুবাইয়ে ছিল আমাদের দুদিনের ছোট্ট স্টপ ওভার। আমরা এয়ারপোর্ট থেকেই একটা রেন্টাল কার বুক করে নিই। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তাই এই দুদিনই ছিল আবুধাবি আর দুবাই পুরো ঘোরার জন্য। আমেরিকা ছাড়া একটা সম্পূর্ণ নতুন দেশের মাটিতে আমরা নামি। এ এক অপূর্ব অভিজ্ঞতা। নতুন দেশ, নতুন রাস্তাঘাট, দুচোখ ভরে চারিদিক দেখছিলাম। আমরা আবুধাবিতে নেমে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। যেহেতু বিকেল হয়ে গেছিল, সেহেতু আমরা আর দূরে কোথাও যাওয়ার ডিসিশন নিইনি। হোটেল থেকে কিছুটা দূরেই রয়েছে কর্নিস বিচ। খুবই সুন্দর। আমরা যখন গেছিলাম তখন একরকম সূর্য অস্ত গেছে। তা অবশ্য কিছু ছিটেফোঁটা আলো বাকি ছিল। চারিদিকটা কি সুন্দর, স্নিগ্ধ আর ছিমছাম। রাতের আবুধাবি শহর খুব সুন্দর। বেশ হাওয়াও দিচ্ছিল ঠান্ডা। আমরা বেশ অনেকক্ষণ নিরিবিলিতে বেশ কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। তার কারণ আমরা ছিলাম ভীষণ টায়ার্ড। রাতের আলো ঝলমলে আবুধাবি শহর। আমরা পরের দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম দ্য গ্র্যান্ড মস্কের উদ্দেশ্যে। এই মসজিদে যাওয়ার আগে বেশ কিছু নিয়ম আগে থেকে জেনে যাওয়াই ভালো। আমরাও তাই করেছিলাম। মেয়েদের সম্পূর্ণরূপে শরীর ঢাকা বস্ত্র পরে যেতে হবে এবং মাথাও ঢেকে যেতে হবে। যদিও বা ছেলেদের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম নেই, শুধুমাত্র হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না। এই যে ডোমটা দেখতে পাচ্ছেন, এর ভেতর দিয়েই আন্ডারগ্রাউন্ডেই যেতে হবে মস্কের ভেতরে। কি দারুণ ব্যবস্থাপনা এদের। তবে এই ভেতর থেকে একদম মসজিদ অব্দি যেতে কিন্তু অনেকটা রাস্তা। যদিও বা রাস্তায় এত দোকানপাট আর এত সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে যে মনেই হবে না যে কখন আমরা চলে আসলাম মসজিদের ভেতর। কি দারুণ সব দোকানপাট দেখুন। এটা একটা রেস্টুরেন্ট। তার বসার ব্যবস্থাটাই এত সুন্দর। এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের টুরিস্টরা এসেছে। চারিদিকে কত ধরনের যে দোকানপাট আছে, চোখ ঝলসানো দোকানপাট সাজানো। আমরা এখানে বেশ কিছু ছবি তুলে আবার ডোমের ভেতরে গেলাম। এই মসজিদের ভেতর যেতে কিন্তু কোনো রকমের কোনো ফিজ লাগে না। এটা সম্পূর্ণ বিনামূল্যে। মসজিদটা দেখুন, অপূর্ব সুন্দর। মানে ভাষায় প্রকাশ করা যায় না। বাইরে তীব্র রোদ থাকলেও গরম লাগছিল না একটুও। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে বিশ্বের বৃহত্তম হাতে বোনা কার্পেটটি রয়েছে এখানে। ইরানি শিল্পী আলী খালিকির নকশা করা এবং প্রায় 1200 কারিগর মিলে বুনেছে এই কার্পেটটি। এই বিশাল আকার কার্পেটটি ইরানে প্রথমে কয়েকটি টুকরোতে বোনা হয়েছিল। তারপর এগুলোকে একসাথে সেলাই করা হয়। তারপর কার্পেটটিকে আবুধাবিতে পাঠানো হয়। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের পর্যটক আসে এখানে ঘুরতে। এরপর আমরা এখান থেকে ফিরে যাই হোটেলে। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই দুপুর দুপুর নাগাদ বেরিয়ে পড়ি দুবাইয়ের উদ্দেশ্যে। যেহেতু আমাদের হাতে সময় একদমই ছিল না, তাই আমরা খুব বেশি দুবাই ঘুরতে পারিনি। দুবাই এবং আবুধাবি পুরোপুরি ভালো করে ঘুরে দেখার জন্য আমার মনে হয় হাতে অন্তত 5 দিন সময় থাকলে ভালো হয়। আমরা ঢুকে পড়েছি দুবাইতে এবং দুবাইয়ের বিখ্যাত বিখ্যাত সব হাই রাইজিং গুলো চোখের সামনে চলে আসছে। কি দারুণ যে লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বুর্জ খলিফা, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন,
যার উচ্চতা 828 মিটার, 163 তলা। আর সামনে রয়েছে দ্য ফিউচার মিউজিয়াম। আমরা অবশ্য আগে এখানেই ঢুকবো ঠিক করেছি। কি দারুণ আর্কিটেকচার! এই মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। এই বিল্ডিংটা পুরো 7 তলা। আর এই পুরো মিউজিয়ামটা ভালো করে ঘুরতে গেলে মিনিমাম 4 ঘন্টা হাতে সময় রাখতে হবে। আমাদের হাতে সময় একদমই না থাকাতে আমরা আর মিউজিয়ামের ভেতরে ঢুকিনি। তবে এর গ্রাউন্ড ফ্লোরটাতে সবাই ঢুকতে পারবে। সব ধরনের ব্যবস্থা আছে, ওয়াশরুম রয়েছে, এর জন্য কোনো ফিজ লাগছে না। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাই দুবাই মলে। এত বড় মলটায় পুরো ঘুরতেই লেগে যাবে বেশ কয়েক ঘন্টা। আমরা তারপর চলে যাই অ্যাকুয়ারিয়ামের দিকে। বিশাল আকৃতির এই অ্যাকোয়ারিয়ামটাও হচ্ছে দুবাই মলের একটি বিশেষ আকর্ষণ। বাইরে থেকেই খুব সুন্দরভাবেই দেখা যায় এই অ্যাকোয়ারিয়ামটি। তবুও যারা আরো ভালোভাবে দেখতে চায় তারা এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকতে পারে। আমরা অবশ্য সেখানে যাইনি। কি বিশাল আকৃতির এই অ্যাকোয়ারিয়ামটি, আর কত ধরনের মাছে ভর্তি। এরপর মল থেকে বেরিয়ে আমরা চলে যাই বুর্জ খলিফার ফাউন্টেন শো দেখার জন্য। কত লোক কাতারে কাতারে ভিড় করেছে এই ফাউন্টেন শো দেখার জন্য। দুবাইয়ের ফাউন্টেন হলো বিশ্বের বৃহত্তম কোরিওগ্রাফ করা ফাউন্টেন সিস্টেম, যা সম্পূর্ণ বিনামূল্যে পরিবেশন করা হয় দর্শকদের জন্য। প্রতি 30 মিনিট অন্তর সন্ধে 6টা থেকে রাত 11টা পর্যন্ত এই ফাউন্টেন শোগুলো হয়ে থাকে। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত সঞ্চয় করে আমরা ধরলাম ঘরের পথ। আমাদের আবুধাবি আর দুবাই ভ্রমণ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।